একটু কল্পনা করা যাক, আলোর গতিতে কোটি কোটি বছর ধরে ভ্রমণ করছি আমরা। হ্যাঁ, সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার বেগে। ঠিক, ছুটে চলার এই যাত্রায় পার হয়ে যাচ্ছি অসংখ্য ব্ল্যাক হোল, নীহারিকা আর বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সির অসীম শূন্যতা। একদম। আর দৃশ্যমান মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাওয়ার পর যদি হঠাৎ বুঝতে পারি যে এত বিশাল এই যাত্রাপথ আসলে পুরো সৃষ্টির কেবল নিচতলা মাত্র। নিচতলা মানে কথাটা শুনতেই কেমন তাতে ধাক্কা লাগে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। আধুনিক বিজ্ঞান যখন মহাবিশ্বের কথা বলে তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে হাবল বা জেমস ওয়েব টেলিস্কোপের তোলা চমৎকার সব ছবি। রাইট, আমরা সাধারণত ভাবি যে মহাকাশ বিজ্ঞানের এই মানচিত্রই হয়তো সব। কিন্তু আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন কিছু সূত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আমাদের দৃশ্যমান এই বিশাল মহাবিশ্বকে স্রেফ একটি ধূলিকণায় পরিণত করে। বলা যায় মানুষের কল্পনারও অতীত একটা সীমানা। একদমই। আমরা আজ পাড়ি দেব এমন এক মহাজাগতিক সীমানায়। এই মানচিত্র কোনো আধুনিক টেলিস্কোপের নয়, বরং এটি এসেছে কোরআন, সহি হাদিস এবং ইসলামিক ধর্মতত্ত্বের প্রাচীন পাঠ্যগুলো থেকে। আমাদের আজকের গন্তব্য হল মহাবিশ্বের চূড়ান্ত সীমানা আরশ এবং কুরসি। শুরুতেই আপনি যে বিশালতার চিত্রটি তুলে ধরলেন, তা আসলে এই আলোচনার মূল ভিত্তি। আমরা যখন মহাবিশ্বের দিকে তাকাই, আমরা মূলত জড় পদার্থের পরিমাপ করি। মানে নক্ষত্রের ভর বা গ্যালাক্সির আয়তন। ঠিক, নক্ষত্রের ভর, ব্ল্যাক হোলের আকর্ষণ কিংবা গ্যালাক্সির বিস্তার। কিন্তু প্রাচীন এই ইসলামিক সূত্রগুলো আমাদের সামনে এমন এক মহাজাগতিক স্থাপত্যের বিবরণ দেয় যা কেবল ভৌত সৃষ্টি নয়। তাহলে ব্যাপারটা আসলে কি দাঁড়াচ্ছে? মহাবিশ্বের চূড়ান্ত সীমানায় থাকা এই আরাস বা সর্বোচ্চ সিংহাসনটি আসলে সমগ্র সৃষ্টির ওপর স্রষ্টার নিরঙ্কুশ কর্তৃত্বর এবং অসীম মহিমার চূড়ান্ত প্রমাণ। মানে এটি শুধু আয়তন বা বিশালতার গল্প নয়। আচ্ছা। এটি হলো অসীম ক্ষমতার সাথে আধ্যাত্মিকতার এক অভূতপূর্ব সংযোগ। আহা, এই বিষয়টা একটু তলিয়ে দেখা দরকার। কারণ সূত্রগুলোর গভীরে যাওয়ার আগে আমাদের একটু স্কেল বা মাপকাঠিটা ঠিক করে নিতে হবে। অবশ্যই। আমি নিচতলার যে উপমাটা দিলাম তা আসলে কোনো রূপক ছিল না। আমরা দৃশ্যমান মহাবিশ্বের যে অকল্পনীয় বিশালত্ব দেখি, সূত্রগুলোর দিকে তাকালে বোঝা যায় এর বাইরেও একটা অসীম জগৎ রয়েছে। রাইট। তো এই মহাজাগতিক স্তরবিন্যাসটা আসলে কেমন? মানে আমাদের দৃশ্যমান মহাবিশ্বের সীমানা পেরোলে ঠিক কিসের দেখা মিলবে? খুব চমৎকার একটি প্রশ্ন। ইসলামিক সূত্রগুলোর বর্ণনা অনুযায়ী আমাদের এই পুরো দৃশ্যমান মহাবিশ্ব, যাতে বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ দূরের নক্ষত্র বা গ্যালাক্সি রয়েছে, হ্যাঁ। এটি হলো কেবল প্রথম আকাশ। এমন মোট ৭টি আকাশ বা মহাজাগতিক স্তর রয়েছে। অবিশ্বাস্য। এবং সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হল এই স্তরগুলোর মধ্যকার দূরত্ব। সূত্র বলছে এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব হল ৫০০ বছরের পথ। ৫০০ বছর? শুধু তাই নয়, প্রতিটি আকাশের নিজস্ব পুরুত্ব বা গভীরতাও ওই ৫০০ বছরের দূরত্বের সমান। একটু থামতে হচ্ছে এখানে। আমাদের এই পুরো দৃশ্যমান মহাবিশ্ব যদি একটা বিশাল অট্টালিকার কেবল নিচতলা হয়, তাহলে এর ওপরের তলাগুলোর বিশালতা আসলেই শ্বাসরুদ্ধকর। একদমই তাই। কিন্তু এই পরিমাপের ধরনটা নিয়ে আমার একটা কৌতূহল আছে। মানে আধুনিক বিজ্ঞান দূরত্ব মাপে আলোকবর্ষ বা পারসেক দিয়ে, কিন্তু এই প্রাচীন সূত্রগুলোতে দূরত্বের পরিমাপ হিসেবে ৫০০ বছর বা সময়ের উল্লেখ করা হয়েছে কেন? আচ্ছা, এর পেছনে কি বিশেষ কোনো গাণিতিক বা মনস্তাত্ত্বিক কারণ আছে? এটি অত্যন্ত গভীর একটি পর্যবেক্ষণ। আসলে প্রাচীন এই পাঠ্যগুলোতে দূরত্বের পরিমাপ হিসেবে সময়ের ব্যবহার করাটা উদ্দেশ্যপ্রণোদিত। মানে মানুষকে বোঝানোর সুবিধার জন্য? হ্যাঁ, কারণ এটি মানুষের কল্পনার সীমাবদ্ধতাকে ভেঙে দেওয়ার একটি কৌশল। যখন বলা হয় ৫০০ বছরের পথ, তখন এটি কেবল একটি গাণিতিক হিসাব বা মাইলের পর মাইল দূরত্বের কথা বলে না। রাইট, কারণ প্রাচীন আরবে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল উট বা ঘোড়া। একদম ঠিক ধরেছেন। একজন মানুষের পক্ষে তার পুরো জীবনেও হয়তো ৫০ বছরের বেশি পথ ভ্রমণ করা সম্ভব নয়। সেখানে ৫০০ বছরের পথ মানে হল এমন এক দূরত্ব যা কোনো মানুষের জীবনকালের স্কেলে মাপা অসম্ভব। আচ্ছা, বুঝতে পেরেছি। এটি আমাদের উপলব্ধির সীমানাকে চ্যালেঞ্জ করে। এর মাধ্যমে বোঝানো হয় যে আমরা এমন এক জগতের কথা বলছি যা আমাদের দৈনন্দিন জীবনের পরিমাপের স্কেলে বা মানুষের জৈবিক অভিজ্ঞতায় বাঁধা যায় না।
মানে স্রষ্টার বিশালত্ব এবং তার সৃষ্টির অসীমতাকে অনুধাবন করার একটি উপায় মাত্র, তাই তো? ঠিক তাই। ব্যাপারটা তাহলে এমন যে আমাদের পরিচিত স্কেলগুলোকে শুরুতেই অকার্যকর করে দেওয়া হচ্ছে, যাতে আমরা পরবর্তী বিশালত্বের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে পারি। একদম। তাহলে এই প্রথম আকাশ থেকে শুরু করে এক এক করে যদি 7টি আকাশ পার হওয়া যায়, যেখানে প্রতিটি স্তর পার হতে 500 বছরের অকল্পনীয় দূরত্বের কথা বলা হচ্ছে, এরপর মহাবিশ্বের দৃশ্যপট কেমন দাঁড়ায়? মানে 7ম আকাশের ঊর্ধ্বে কি আছে? এখানেই মানুষের কল্পনা সবচেয়ে বড় ধাক্কাটা খায়। 7ম আকাশ পার হওয়ার পর সেখানে কোনো শূন্যস্থান বা ভয়েড নেই। কোনো শূন্যস্থান নেই। না, সূত্রগুলো আমাদের জানায় 7ম আকাশের ঠিক ওপরে রয়েছে এক বিশাল মহাসাগর, এবং এই মহাসাগরের গভীরতাও হল আকাশ ও পৃথিবীর দূরত্বের সমান। মানে সেই 500 বছরের পথ? ঠিক তাই। মহাকাশের চূড়ান্ত স্তরে একটি মহাসাগর। আহ, এটি আসলেই বিস্ময়কর। বিস্ময়ের কেবল শুরু। এই বিশাল মহাসাগরে অবস্থান করছেন 8 জন ফেরেশতা। জাবির ইবনে আবদুল্লাহ এবং আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব বর্ণিত হাদিস থেকে আমরা এই ফেরেশতাদের রূপ এবং আকৃতির একটি বিশদ বিবরণ পাই। কি বলা হয়েছে সেখানে? বলা হয়েছে, এই ফেরেশতারা দেখতে পাহাড়ি মেঘের মতো। তাদের আকৃতির বিশালতা এতটাই যে তাদের হাঁটু থেকে খুরের মাঝের দূরত্ব আকাশ ও পৃথিবীর দূরত্বের সমান। খুর? হ্যাঁ, আর কেবল একজন ফেরেশতার কানের লতি থেকে কাঁধের দূরত্ব হল 700 বছরের পথ। মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ব্যাপার। আমি একটু থামাই আপনাকে। এ বর্ণনাটি একটু গভীরভাবে বিশ্লেষণ করা দরকার। মেঘরূপী ফেরেশতা, আবার তাদের খুর আছে বলা হচ্ছে। বিষয়টা একটু জটিল শোনায়। হ্যাঁ, খুর তো সাধারণত স্তন্যপায়ী প্রাণীদের থাকে যারা মাটিতে হাঁটে। আধ্যাত্মিক বা মহাজাগতিক সত্তাদের ক্ষেত্রে এমন শারীরিক ও পার্থিব অবয়বের কথা কেন বলা হলো? আচ্ছা, মেঘের মতো বিশাল আবার খুরযুক্ত এই বৈপরীত্যগুলো আমরা কিভাবে কল্পনা করব? এগুলো কি রূপক নাকি আক্ষরিক অর্থে ব্যবহৃত? এটি একটি চমৎকার দার্শনিক প্রশ্ন। দেখুন, যখন আমরা 7ম আকাশের উপরের জগতের কথা বলছি, তখন আমাদের পার্থিব প্রাণীবিজ্ঞানের বা পদার্থবিজ্ঞানের ধারণাগুলো সেখানে সম্পূর্ণ অকার্যকর হয়ে যায়। রাইট, সেই স্কেলের কথাই তো আমরা বলছিলাম। ঠিক, মেঘের মতো বিশালতা ও পরিবর্তনশীল রূপ, আবার প্রাণীর মতো সুনির্দিষ্ট খুর, এই বৈপরীত্যগুলো উদ্দেশ্যমূলক। খুর থাকার বিষয়টি তাদের দৃঢ়তা এবং অকল্পনীয় ভার বহন করার ক্ষমতার একটি প্রতীকী রূপ হতে পারে। মানে আক্ষরিকও হতে পারে, তবে আমাদের পার্থিব ধারণার বাইরে। একদমই তাই। খুরযুক্ত পা সাধারণত এমন প্রাণীদের থাকে যাদের পিঠে বিশাল ভার চাপানো হয়। এই ফেরেশতাদের কাজ হল মহাবিশ্বের সবচেয়ে ভারী এবং বিশাল স্থাপত্যকে বহন করা। আচ্ছা, সে কারণেই এমন অবয়ব। হ্যাঁ, তাই তাদের অবয়বে এমন বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যা প্রবল ভার বহনের ধারণা দেয়। আর দূরত্বের বিষয়টি যদি ধরি, একজন ফেরেশতার কানের লতি থেকে কাঁধের দূরত্ব যদি 700 বছরের পথ হয়, তবে যিনি এই বিশাল সৃষ্টিকে বানিয়েছেন তার মহিমা কতটা বিশাল হতে পারে, এটাই আসলে ভাবনার বিষয়। মানে এটি স্রষ্টার মহিমার একটি জীবন্ত নিদর্শন। ঠিক তাই। তাহলে এই ফেরেশতারা আসলে কি বহন করছেন? কারণ আপনি একটু আগেই বললেন যে তাদের এই বিশাল অবয়ব এবং খুরের মতো বৈশিষ্ট্য প্রবল ভার বহনের ইঙ্গিত দেয়। হ্যাঁ, এই মহাসাগরের ওপর দাঁড়িয়ে তারা মহাবিশ্বের কোন স্থাপত্যটি কাঁধে নিয়ে আছেন? এই বিশাল 8 জন ফেরেশতার পিঠের উপরই অবস্থান করছে সেই মহাজাগতিক চূড়ান্ত স্থাপত্য, যাকে ইসলামিক ধর্মতত্ত্বে বলা হয় আরশ বা স্রষ্টার সিংহাসন। আচ্ছা। এই আরশ হল জান্নাতুল ফেরদাউস বা সর্বোচ্চ বেহেশতের ছাদ। সূত্র বলছে এটি লাল ইয়াকুত বা রুবি পাথর দিয়ে তৈরি, যার এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব 50,000 বছরের পথ। 50,000 বছর? হ্যাঁ, এটি একটি গম্বুজাকৃতির কাঠামো যার সুনির্দিষ্ট বাস্তব স্তম্ভ রয়েছে। 50,000 বছরের পথ বিস্তৃত লাল ইয়াকুতের গম্বুজ। মানে এটি কল্পনা করতেই তো আমাদের মস্তিষ্কের নিউরনগুলো হিমশিম খায়। তা তো বটেই। আচ্ছা, আমরা তো এই আলোচনার শুরুতে আরশ এবং কুরসি এই দুটি শব্দের কথা বলেছিলাম। এতক্ষণ আমরা আরশের বিশালতা শুনলাম। তাহলে কুরসি জিনিসটা কি? এটি কোথায় অবস্থান করছে? কুরসির অবস্থান এবং বিশালতার ধারণাটি আরও চমকপ্রদ। আক্ষরিক অর্থে কুরসি বলতে পদপীঠ বা ফুটস্টুল বোঝানো হলেও মহাজাগতিক স্কেলে এটি সমগ্র আকাশ ও পৃথিবীকে পরিবেষ্টন করে আছে। অর্থাৎ আমাদের দৃশ্যমান মহাবিশ্ব এবং ওই 7টি আকাশ সবকিছুই এই কুরসির ভেতরে অবস্থিত। একদম।
কিন্তু যখন এই কুরসিকে আরশের সাথে তুলনা করা হয় তখন একটি বিখ্যাত উপমা দেওয়া হয়। বলা হয়েছে এই বিশাল আরশের তুলনায় সমগ্র কুরসি নাকি এক বিশাল মরুভূমিতে পড়ে থাকা একটি ছোট্ট লোহার আংটির মতো। ওয়াও! এই উপমাটা সত্যিই অসাধারণ। পুরো মহাবিশ্ব এবং ৭টি আকাশ মিলে যে কুরসি তৈরি হল, তা আরশের সামনে স্রেফ মরুভূমিতে পড়ে থাকা একটা আংটি। হ্যাঁ, ঠিক তাই। আমি যদি ব্যাপারটাকে আমাদের পার্থিব অভিজ্ঞতার সাথে মিলিয়ে একটু সহজ করার চেষ্টা করি, ধরুন কুরসি হলো অনেকটা পৃথিবীর বায়ুমণ্ডলের মতো, যা সবকিছুকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। চমৎকার উপমা। আর আরশ হলো সেই বিশাল রাজকীয় ছাদ বা শামিয়ানা, যা সবকিছুর ওপরে ছায়ার মতো অবস্থান করছে। ঠিক। এবং সূত্রগুলোতে আরেকটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম আমি। বলা হচ্ছে আরোহীর ভারে বাহন যেমন শব্দ করে, সৃষ্টার মহিমায় আরশ এবং কুরসিও তেমনি শব্দ করে। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই বর্ণনায় একটা অদ্ভুত জীবন্ত অনুভূতি আছে। মনে হচ্ছে এই বিশাল কাঠামোটা কোনো নিষ্প্রাণ পাথর নয়, বরং এর নিজস্ব একটা চেতনা বা প্রতিক্রিয়া আছে। আপনার এই বায়ুমণ্ডল এবং ছাদের উপমাটা বেশ প্রাসঙ্গিক। আর আপনি যে জীবন্ত অনুভূতি বা সুনির্দিষ্ট বাস্তব অবয়বের কথা বললেন, এখানেই কিন্তু ইসলামিক ইতিহাসের একটি বড় দার্শনিক বিতর্কের সমাধান লুকিয়ে আছে। মানে এই বাস্তব কাঠামোর বিষয়টা বোঝাটা জরুরি। অত্যন্ত জরুরি। দার্শনিক বিতর্কের কথা যখন এলো, একটু বিস্তারিত জানা দরকার। ইতিহাসের কোন দার্শনিকরা এই মহাজাগতিক স্থাপত্য নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন? মধ্যযুগে গ্রিক দর্শন দ্বারা প্রভাবিত হয়ে কিছু কালাম শাস্ত্রী, অর্থাৎ যারা যুক্তিবিদ্যা এবং দর্শনের মাধ্যমে ধর্মতত্ত্ব ব্যাখ্যা করতেন, তারা আরশের এই বাস্তব অস্তিত্ব নিয়ে সংশয় প্রকাশ করেন। কি রকম সংশয়? গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের চিন্তাধারায় মহাবিশ্বের মডেল ছিল নিখুঁত গোলাকার। সেই চিন্তায় প্রভাবিত হয়ে এই কালাম শাস্ত্রীরা আরশকে একটি নিছক গোলকার নবম আকাশ বা স্পিয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আচ্ছা। তাদের যুক্তি ছিল, স্রষ্টা যেহেতু নিরাকার, তাই তার সিংহাসন বা আরশ বলতে বাস্তব কিছু থাকতে পারে না। এটি কেবল মহাবিশ্বের আরেকটি সীমানা বা স্তর, যা সবকিছুকে ঘিরে রেখেছে। অর্থাৎ তারা আরশকে একটা বস্তুগত স্থাপত্য না মেনে একটা বিমূর্ত ধারণা বা মহাকাশেরই একটা অদৃশ্য স্তর হিসেবে প্রমাণ করতে চেয়েছিলেন। ঠিক তাই। তারা মহাজাগতিক এই বিষয়গুলোকে মানুষের সীমিত যুক্তি ও জ্যামিতির ছকে ফেলতে চেয়েছিলেন। কিন্তু বিশুদ্ধ ইসলামী আকিদা বা আদি ধর্মতত্ত্ব এই ভ্রান্তিকে শক্তভাবে খণ্ডন করে। কিভাবে খণ্ডন করে? দার্শনিকদের এই যুক্তির দুর্বলতা কোথায় ছিল? দুর্বলতাটি ছিল সরাসরি ঐশী বাণী বা মূল সূত্রের সাথে সাংঘর্ষিক হওয়া। বিশুদ্ধ ধর্মতত্ত্ব বলে যে আকাশের কোনো স্তম্ভ হয় না এবং কেউ আকাশ কাঁধে করে বহন করে না। রাইট, আকাশ তো ভাসমান। একদম। কিন্তু আমাদের সূত্রগুলো স্পষ্টভাবে বলছে যে আরশের সুনির্দিষ্ট বাস্তব স্তম্ভ রয়েছে এবং এটি ফেরেশতারা বহন করছেন। এর মানে হলো আরশ কোনো আকাশ নয়। এটি নিছক কোনো পরিবেষ্টনকারী সীমানাও নয়। ঠিক, বরং এটি একটি মহাসম্মানিত সিংহাসন, একটি বাস্তব মহাজাগতিক স্থাপত্য। দার্শনিকরা যাকে বিমূর্ত বা রূপক বানাতে চেয়েছিলেন, বিশুদ্ধ ধর্মতত্ত্ব তাকে একটি সুনির্দিষ্ট, আকারযুক্ত এবং সীমাবিশিষ্ট বাস্তব সৃষ্টি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এর পেছনের মূল দর্শনটা কি আসলে? মূল দর্শন হল স্রষ্টার সৃষ্টির ক্ষমতাকে মানুষের সীমিত পদার্থবিদ্যা বা গ্রিক জ্যামিতির নিয়মে আটকে না রাখা। মহাবিশ্বে এমন বাস্তব কাঠামোর অস্তিত্ব থাকতে পারে যা আমাদের চেনা জগতের কোনো নিয়মে ফেলা যায় না। আমার মনে হয় সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা ঘটে ঠিক এখানেই। এই আর্শ কিন্তু কোনো ইটের তৈরি নিষ্প্রাণ দালান বা কেবল একটা মহাজাগতিক ছাদ নয়। না, মোটেও না। এর চারপাশ জুড়ে এক বিশাল জীবন্ত ইকোসিস্টেম বা প্রতিবেশ ব্যবস্থা কাজ করছে। সূত্র বলছে বর্তমানে ৪ জন ফেরেশতা এই আর্শ বহন করছেন এবং কিয়ামতের দিন ৮ জন বহন করবেন। হ্যাঁ। কিন্তু এই ফেরেশতাদের রূপ বা আকৃতির বর্ণনায় খুব কৌতূহলোদ্দীপক একটি বিষয় রয়েছে। বলা হয়েছে এই ৪ জন ফেরেশতা ৪টি ভিন্ন ভিন্ন রূপে আর্শ বহন করছেন। এই রূপগুলো হলো একজন মানুষের রূপে, একজন শকুনের বা ঈগলের রূপে, একজন ষাঁড়ের রূপে এবং একজন সিংহের রূপে। রাইট। আমার প্রশ্ন হল, এই রূপগুলোর পেছনের কারণ কি? কেন তারা সুনির্দিষ্টভাবে এই ৪টি অবয়ব পেলেন? এটি মহাজাগতিক প্রতীকীবাদের এক চমৎকার নিদর্শন। এই ৪টি রূপ আসলে পৃথিবীর সমস্ত সৃষ্টির মূল আর্কিটাইপ বা প্রতিনিধিত্বকারী শ্রেণীকে নির্দেশ করে।
একটু বুঝিয়ে বলবেন? যেমন ধরুন, মানুষ হল সকল বুদ্ধিমান ও বিবেকবান সৃষ্টির শ্রেষ্ঠ। সিংহ হল জঙ্গলের সকল হিংস্র প্রাণীর রাজা বা প্রতিনিধি। ষাঁড় হল সমস্ত গবাদি পশু বা তৃণভোজী প্রাণীদের প্রতিনিধি। আর ঈগল বা শকুন হল আকাশের সকল পাখিদের রাজা। আচ্ছা, মানে এরা সবাই এক একটা প্রজাতির প্রতিনিধি? একদম। এই 4 শ্রেণীর প্রতিনিধি যখন মহাবিশ্বের সবচেয়ে ছাদটিকে বহন করেন, তার মানে হল পৃথিবীর জল, স্থল আর অন্তরিক্ষের সমস্ত সৃষ্টি পরোক্ষভাবে স্রষ্টা সেই সিংহাসনের প্রতি অনুগত এবং সবাই মিলে মহাজাগতিক সেই শৃঙ্খলার অংশ হয়ে আছে। অসাধারণ একটি ব্যাখ্যা। অর্থাৎ পুরো পৃথিবীর ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র মহাবিশ্বের চূড়ান্ত সীমানার সাথে যুক্ত। ঠিক তাই। কিন্তু আমার কাছে সবচেয়ে বিস্ময়কর বৈপরীত্য মনে হয়েছে অন্য একটি বিষয়। এই ফেরেশতারা প্রতিনিয়ত আরশ প্রদক্ষিণ করছেন এবং তাসবিহ পড়ছেন, অর্থাৎ স্রষ্টার মহিমা ঘোষণা করছেন। সেই তাসবিহের অর্থগুলো যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে বিস্ময় আরও বাড়বে। হ্যাঁ, ঠিক সেই জায়গাটাতেই আমি আসছিলাম। এই যে মহাবিশ্বের সর্বোচ্চ চূড়ায় থাকা অকল্পনীয় বিশাল এই সত্তারা, যারা এমন এক মাত্রায় অবস্থান করছেন যেখানে আমাদের এই পুরো পৃথিবীটা হয়তো একটা বালুকণার সমানও নয়, রাইট। তারা তাসবিহ পড়ার পাশাপাশি পৃথিবীতে অবস্থানরত সাধারণ মুমিনদের জন্য, মানুষদের জন্য প্রতিনিয়ত ক্ষমা প্রার্থনা করছেন। হ্যাঁ, এটা ভাবলেই অবাক লাগে। মহাবিশ্বের সর্বোচ্চ শক্তির কেন্দ্রের সাথে পৃথিবীর এই ক্ষুদ্র মানুষের সংযোগটা কেমন যেন গায়ে কাটা দেওয়ার মতো। মানে এত বিশাল শক্তির অধিকারী হয়ে তারা মানুষের মতো ক্ষুদ্র প্রাণীর কথা ভাবছেন কেন? এটাই এই পুরো আলোচনার সবচেয়ে গভীর এবং আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ অংশ। আমরা যদি ফেরেশতাদের সেই তাসবিহ বা পবিত্রতা ঘোষণার বাক্যগুলির দিকে খেয়াল করি, তাহলে এর পেছনের কারণ পরিষ্কার হবে। তারা কি বলছেন আসলে? এই বিশাল ফেরেশতারা স্রষ্টার প্রশংসা করে বলছেন, আপনার ক্ষমতার পর আপনার ক্ষমার জন্য প্রশংসা এবং আপনার জ্ঞানের পর আপনার সহনশীলতার জন্য প্রশংসা। অর্থাৎ তারা অল্পনীয় ক্ষমতার অধিকারী হয়েও কোনো ধ্বংস, ক্রোধ বা ভীতির কথা বলছেন না। একদমই না। মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং বিশাল কাঠামো কাঁধে ধারণ করে তারা স্রষ্টার ক্রোধ বা শাস্তির কথা বলছেন না, বরং তারা প্রশংসা করছেন স্রষ্টার দয়া, ক্ষমা এবং সহনশীলতার। এটা তো বিশাল একটা বার্তা। এটি আমাদের একটি বড় মহাজাগতিক শিক্ষা দেয়। আমরা সাধারণত চরম ক্ষমতাকে ভয় বা স্বৈরতন্ত্রের সাথে মিলিয়ে ফেলি। কিন্তু সূত্রগুলো বলছে, মহাবিশ্বের চূড়ান্ত এবং নিরঙ্কুশ ক্ষমতার কেন্দ্রে কোনো ভীতি বা সন্ত্রাস নেই। বরং সেখানে রয়েছে অসীম দয়া এবং ক্ষমা। ঠিক। আর সেই জন্যই এই বিশাল ফেরেশতারা, যারা চরম ক্ষমতার এত কাছাকাছি আছেন, তারা পৃথিবীর সেই ক্ষুদ্র মানুষগুলোর জন্য প্রার্থনা করেন, যারা নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চায়। সত্যি অদ্ভুত সুন্দর একটা সংযোগ। এটি প্রমাণ করে, মহাজাগতিক ভৌত স্কেলে আমরা মানুষ হিসেবে যতই ক্ষুদ্র হই না কেন, আধ্যাত্মিক স্কেলে আমরা কখনোই বিচ্ছিন্ন বা মূল্যহীন নই। মহাবিশ্বের সবচেয়ে বড় কাঠামোটি চরম মমতায় পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র মানুষের দিকে তাকিয়ে আছে। আধ্যাত্মিক স্কেল বা ওজনের কথা যখন উঠলই, তখন এই আলোচনার সর্বশেষ এবং সম্ভবত সবচেয়ে রহস্যময় সূত্রটির দিকে নজর দেওয়া দরকার আমাদের। বলুন। আমরা এতক্ষণ জানলাম আর্শ কত বড়, কত ভারী, এর স্তম্ভ কেমন এবং এর ইকোসিস্টেম কতটা বিশাল। কিন্তু এই জড় মহাবিশ্বের চূড়ান্ত চূড়ায় অবস্থিত হওয়ার সত্ত্বেও আর্শ নাকি পৃথিবীর মানুষের নৈতিকতা এবং বিশ্বাসের প্রতি অত্যন্ত সংবেদনশীল। হ্যাঁ, আপনি সাদ ইবনে মুআজের ঘটনার কথা বলছেন। ঠিক। সহিহ বুখারীর একটি বিখ্যাত হাদিসে বলা হয়েছে, সাহাবী সাদ ইবন মুআজ যখন ইন্তেকাল করেন, তখন রহমানের আরশ কেঁপে উঠেছিল। এই বিষয়টাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? আচ্ছা। মানে এত বিশাল, এত ভারী একটি মহাজাগতিক স্থাপত্য, যার তুলনায় পুরো মহাবিশ্ব একটা মরুভূমির আংটির মতো, তা পৃথিবীর একজন সাধারণ মানুষের মৃত্যুতে কিভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে? এটা কি পদার্থবিজ্ঞানের কোনো নিয়মে ফেলা সম্ভব? দেখুন, এটিকে পদার্থবিজ্ঞানের মাধ্যাকর্ষণ, ভর বা ভৌত বল দিয়ে ব্যাখ্যা করা কখনোই সম্ভব নয়। এটি বুঝতে হলে আমাদের ভৌত কাঠামোর সাথে আধ্যাত্মিকতার অপূর্ব মিলনের বিষয়টি বুঝতে হবে। অর্থাৎ ফিজিক্সের বাইরে যেতে হবে আমাদের। একদম। আমরা আগেই দেখেছি, আরশ কেবল একটি জড় সিংহাসন নয়, এটি সৃষ্টার মহিমার সর্বোচ্চ প্রকাশ এবং এটি এক ধরনের জীবন্ত চেতনা ধারণ করে।
সাদ ইবনু মুয়াজ ছিলেন এমন একজন মানুষ যার বিশ্বাস, সততা এবং সৃষ্টার প্রতি আত্মসমর্পণ ছিল নিখাত এবং প্রশ্নাতীত। রাইট। তার মৃত্যুতে আরশ কেঁপে ওঠার অর্থ হল মহাবিশ্বের সবচেয়ে বিশাল এবং ভারী সৃষ্টিটিও মাধ্যাকর্ষণ বলের চেয়ে আধ্যাত্মিক ভরের প্রতি বেশি সংবেদনশীল। এই পয়েন্টটা অত্যন্ত চমকপ্রদ। মাধ্যাকর্ষণের চেয়ে আধ্যাত্মিকতার ওজন বেশি। হ্যাঁ, অর্থাৎ মানুষের বিশ্বাসের ভর গ্যালাক্সির ভরের চেয়েও শক্তিশালী হতে পারে। ঠিক তাই। একজন খাঁটি মানুষের আত্মিক ওজন এই পুরো দৃশ্যমান মহাবিশ্বের বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সির চেয়েও বেশি হতে পারে। সুবহানাল্লাহ। আরশ কেঁপে ওঠার এই মহাজাগতিক ঘটনাটি আমাদের বলে দেয় যে স্রষ্টার কাছে একজন সত্যনিষ্ঠ মানুষের মর্যাদা কতটা বিশাল। সাদ ইবনে মুয়াজের মৃত্যুতে আরশের এই কম্পন কোনো ধ্বংসাত্মক ভূমিকম্প ছিল না, বরং তা ছিল একজন প্রিয় আত্মাকে স্বাগত জানানোর আনন্দ। একদম আনন্দ এবং স্রষ্টার ভালোবাসার বহির্প্রকাশ। এটি জড়জগৎ এবং আত্মিক জগতের মাঝে একটি সেতু তৈরি করে। মহাবিশ্বের ভৌত সীমানা যেখানে শেষ, সেখান থেকে মূলত স্রষ্টার সাথে বান্দার আধ্যাত্মিক সম্পর্কের সর্বোচ্চ স্তর শুরু হয়। মানে এই মহাবিশ্ব কেবল নিষ্প্রাণ পাথর আর গ্যাসের স্তূপ নয়। না, এটি এমন এক নকশা যা মানুষের ভেতরের সত্যকে অনুভব করতে পারে। আমরা আজকের এই মহাজাগতিক যাত্রার একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ আমরা যে দৃশ্যপটগুলো দেখলাম তা আমাদের চেনা পৃথিবীর এবং আধুনিক বিজ্ঞানের কল্পনার সীমানাকে রীতিমতো চূর্ণবিচূর্ণ করে দিয়েছে। হ্যাঁ, আমাদের চিন্তার জগৎকে নতুন করে সাজাতে বাধ্য করেছে। সেই প্রথম আকাশ থেকে শুরু করে ৫০০ বছরের দূরত্বের মহাসাগর, ৭০০ বছর বিশাল আকৃতির সেই মেঘরূপী ফেরেশতা, আর ওই ৫০,০০০ বছর বিস্তৃত লাল ইয়াকুতের বিশাল আরশ এবং তাকে ঘিরে থাকা কুরসি, এগুলো সবই সৃষ্টির বিশালতার এক একটা ক্ষুদ্র অংশ মাত্র। যিনি এই অকল্পনীয় জগৎ নির্মাণ এবং নিয়ন্ত্রণ করছেন, তার ক্ষমতা আমাদের মানবীয় কল্পনার সম্পূর্ণ অতীত। এই নিখুঁত এবং অসীম সৃষ্টির সামনে দাঁড়ালে কেবল একটি শব্দই মনে আসে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং এই পুরো যাত্রার সবচেয়ে বড় শিক্ষাটি হল, এই বিশালতা মানুষকে ভয় দেখানোর জন্য বা তাকে তুচ্ছ প্রমাণ করার জন্য নয়, বরং এটি মানুষকে তার প্রকৃত অবস্থান সম্পর্কে সচেতন করার জন্য, তাই তো? একদমই। এত বিশাল আয়োজনের মাঝেও মানুষ হারিয়ে যায় না। ফেরেশতাদের প্রার্থনা এবং আরশ কেঁপে ওঠার ঘটনা প্রমাণ করে যে মানুষের আধ্যাত্মিক মূল্য তাকে এই অসীম সৃষ্টির একেবারে কেন্দ্রে স্থান দেয়। মহাবিশ্ব যতই বড় হোক না কেন, মানুষের আত্মার বিস্তৃতির কাছে তাহার মানে। আচ্ছা, ঠিক এই কথাটি ধরেই আজকের এই গভীর আলোচনাটির উপসংহার টানতে চাই। আমরা যখন রাতের আকাশে তারার দিকে তাকাই, তখন মহাকাশের এই অনন্ত বিশালতায় নিজেদেরকে খুব ক্ষুদ্র, অসহায় বা তুচ্ছ মনে করি। সেটা খুব স্বাভাবিক একটা অনুভূতি। আমাদের মনে হয় অসীম শূন্যতায় ভেসে থাকা একটা ধূলিকণায় আমাদের জীবনের আর কি বা মূল্য থাকতে পারে। কিন্তু আজকের এই সূত্রগুলো সম্পূর্ণ ভিন্ন এক চিত্রপট তুলে ধরছে। হ্যাঁ, এই আলোচনা শেষে একটি গভীর দার্শনিক প্রশ্ন রেখে যেতে চাই আমাদের শ্রোতাদের জন্য। আমরা জানলাম আরশ বহনকারী ফেরেশতারা পৃথিবীর সমস্ত প্রাণীকুলের প্রতিনিধি, অর্থাৎ মহাবিশ্বের সর্বোচ্চ চূড়াটি সরাসরি পৃথিবীর ইকোসিস্টেম এবং মানুষের নৈতিকতার সাথে যুক্ত। রাইট। যদি মহাবিশ্বের চূড়ান্ত ও সবচেয়ে বিশাল ভৌত সীমানাটি কোনো মানুষের বিশ্বাস, সততা এবং আত্মিক ওজনে কেঁপে ওঠে, তবে কি এমন হতে পারে না যে এই মহাবিশ্ব কোনো অর্থহীন শূন্যস্থান নয়, বরং এটি একটি বিশাল আধ্যাত্মিক যন্ত্র যা মানুষের প্রতিটি নৈতিক সিদ্ধান্ত, প্রতিটি ভালো কাজ এবং প্রতিটি প্রার্থনার স্পন্দনকে সরাসরি মহাবিশ্বের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দেওয়ার জন্যই নকশা করা হয়েছে। এটি আসলেই গভীরভাবে ভেবে দেখার মতো একটি বিষয়। যদি আমাদের ভেতরের সততা আরশের ভিত্তি পর্যন্ত পৌঁছাতে পারে, তবে এই মহাজাগতিক বিশালতায় মানব জীবনের প্রতিটি কাজের প্রকৃত মূল্য আসলে কতটা অসীম হতে পারে তা ভেবে দেখার মতো একটি বিষয়।